নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। শীতের সন্ধ্যাবেলায় গরম গরম এরকম একটু ঘন টাইপের একটু স্যুপ হলে কিন্তু খুব ভালো হয়। আর এই স্যুপটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভেজিটেবলস আর রয়েছে বেবি কর্ন। তো চলুন কিভাবে আমি এই স্যুপটা বানাবো চলুন দেখে নিই। কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল। আপনারা বাটার দিয়েও অবশ্যই করে করতে পারেন, বাটার দিয়েও খুব ভালো স্বাদ হয়। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে প্রথমে ফ্রাই করে নিলাম। তারপর দিলাম হাফ কাপ মতো স্প্রিং অনিয়ন, তারপরে দিলাম হাফ কাপ মতো ক্যাপসিকাম, হাফ কাপ মতো দিয়ে দিলাম কুচনো টমেটো, 1 টেবিল স্পুন দিলাম বিনস, আর এখানে 1 কাপ মতো দিয়ে দিচ্ছি আমি বেবি কর্ন এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। সমস্ত কিছু দেওয়ার পর আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন বা লবণ, দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, কিছুটা দিয়ে দিলাম সয়া সস। আর লবণটা কিন্তু সয়া সসটা দেওয়া হবে, এই জন্য বুঝে আন্দাজ বুঝে দেবেন। দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। এটা হচ্ছে পালং শাক সিদ্ধর জল, যেটা আমি পালং পনির বানিয়েছি, আমার চ্যানেলেও আছে, লিঙ্কটা দিয়ে দেবো এই ডেসক্রিপশনে এটারই। তো এই পালং পনির মানে পালংটা সিদ্ধ করার যে জলটা ওটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি স্যুপটা বানাচ্ছি। তার জন্য পালংয়ের যে খাদ্যগুণটা সেটাও কিন্তু এর মধ্যে রয়ে যাবে। এখন সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, তারপর একটু জল দিয়ে গুলে। কর্নফ্লাওয়ারটা দেওয়াটাও কিন্তু একটু অন্যরকমভাবে দিতে হবে। একটা এরকম স্প্যাচুলা বা হাতা নিয়ে এইভাবে কিন্তু নাড়াতে থাকতে হবে কন্টিনিউ, নাহলে যেখানটায় কর্নফ্লাওয়ারটা পড়বে সেখানে কিন্তু জমে যাবে। তো এইভাবে নাড়িয়ে সমস্ত জায়গাটায় মিশিয়ে নিতে হবে, একটা ঠিক এইভাবে ভেজিটেবল স্যুপ তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ, এটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আমি টমেটোও দিয়েছি, ইচ্ছে করলে না করলে দেবেন না। দিয়ে দিচ্ছি কিছুটা গার্নিশিংয়ের জন্য স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। এই দুটোই হচ্ছে মানে গার্নিশিংয়ের জন্য, ধনেপাতাটা থেকে কিন্তু স্মেলটাও দেবে। তো এবার আমি একটি সার্ভিং বোলের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। দেখুন গরম গরম কত সুন্দর লাগছে, এবং এটা আপনারা পাউরুটিকে মানে টোস্ট করে নিয়েও খেতে পারেন বা স্যান্ডউইচ বানিয়ে নিয়েও এর সঙ্গে খেতে পারেন। সন্ধেবেলাটা পুরোপুরি জমে যাবে। এছাড়াও আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টেও এটা খেতে পারেন। আর গরম গরম এক বাটি স্যুপ হাতের কাছে পেলে শুধু বাচ্চারা কেন, বড় বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।